আদিবা আদির কথা অবাক হয়নি। আদির কাছ থেকে এর চেয়ে বেশি ভদ্রতা আশা করা যায় না। আদিবা উঠতে চেয়ে উঠতে পারলো না, পায়ে হালকা ব্যথা পেয়েছে। আদি এসে আদিবাকে কোলে তুলে নিল। সাথে সাথে আদিবা চেঁচিয়ে উঠল, ছাড়ুন, আপনাকে হেল্প করতে কে বলেছে? বাপরে কি তেজ, ছেড়ে দিলে কি হবে বুঝতে পারছিস? আদিবা উত্তর দিল না। আদি বাঁকা হেসে বলল, ক্লায়েন্ট হিসেবে ওই মাতাল লোকটার চেয়ে আমি শত গুণে ভালো। ধর বাচ্চা যদি মাতাল গুন্ডা হয়, তোর জীবনটাও তেজপাতা হয়ে যাবে। তার চেয়ে আমার মতো হলে দেখতেও ভালো হবে, আচরণেও ভালো হবে। আপনার লজ্জা বলতে কিছু নেই, তাই না? এত বাজে কথা কি করে বলেন? আমি আপনার বোন হই, অন্তত সেটা ভেবে একটু লজ্জা পেতে পারেন না? এমন বেশরম বেহায়া ছেলে আমি কখনোই দেখিনি। দেখার সুযোগ দিলে তো দেখবি। তাছাড়া মাঝরাতে স্টেশনে পড়ে থাকা কোনো মেয়ের সাথে এর চেয়ে ভালো করে কথা বলার মানে হয় না। আমাকে নামান বলছি। আমার কথা শুনে গা ঘিন ঘিন করছে। আদি রক্ত চোখে তাকে বলল, যখন ওই লোকটা ধরেছিল তখন করেনি? বলেই পাশের বেঞ্চে বসিয়ে দিল। আদিবা রাগে কচকচ করতে করতে বলল, যদি ভেবে থাকেন আপনি এসেছেন বলে আমি ফিরে যাব, তাহলে ভুল ভাবছেন। আমি আপনার সাথে যাব না। আমার খেয়ে কাজ নেই, তোকে নিতে আসবো। আমি সাদিয়া আর জুইকে নিতে এসেছি। তোকে নিয়ে যাওয়া তো দূর, তুই নিজের ইচ্ছেই যেতে চাইলেও বাসের দরজা তোর জন্য বন্ধ হয়ে গেছে। বলেই আদি উঠে দাঁড়ালো আর বলল, তোরা কি যাবি নাকি এই ডেটের সাথে থাকবি? বলতেই সাদিয়া আর জুই দেয়ালের পেছন থেকে মুখ বের করে তাকালো। আদিবা অবাক হলো, তোরা এখানে কি করছিস? আদিবা প্রশ্ন করতেই সাদিয়া ছুটে এসে আদিবার পায়ের কাছে বসে পড়ল। আপু তুই আর অমত করিস না, প্লিজ বাসায় চল। সারাদিন তোকে খুঁজেছি, পাইনি, এখনো হয়তো পেতাম না ভাইয়া না আসলে। আদিবা একরাশ অভিমান নিয়ে বলল, আমাকে খোঁজার কি হলো? তোরা তো সবাই আমাকে নিজেদের বোঝা ভাবতে, হঠাৎ আমার জন্য দরদ উঠলো কেন? আদিবা কথাটা আদির দিকে তাকিয়ে বলল। সাথে সাথে আদি বলে উঠল, নাটক দেখার সময় আমার নেই। চুপচাপ গিয়ে গাড়িতে বস। আমার হবু বউ রাতের বেলা বাইরে থাকবে, আমি সেটা মেনে নিব না। আদির কথায় আদিবা আবারও রাগে তেতে উঠল। আপনি নিজেকে ভাবেনটা কি? হ্যাঁ, যা মুখে আসে তাই বলেন। কে আপনার হবু বউ? আমি মরে গেলেও তো আপনার মতো অসভ্য একজনকে বিয়ে করব না। আদিবার কথায় হাহা করে হেসে উঠল আদি। একটা রাস্তার মেয়েকে আদিত্য চৌধুরী বিয়ে করবে ভাবলি কি করে? তুই যখন থেকে বাসা থেকে বের হয়েছিস তখন থেকে আমার মন থেকে উঠে গেছিস। আমি তোকে হবু বউ বলিনি, সাদিয়াকে বলছি। ও তোকে তো বলা হয়নি আমি সাদিয়াকে বিয়ে করছি। সামনের সপ্তাহে আমাদের বিয়ে। কথাটা শুনে আদিবা থ হয়ে গেল। সে হতবাক হয়ে সাদিয়ার দিকে তাকালো। সাথে সাথে সাদিয়া মাথা নিচু করে নিল। আদিবা কড়া গলায় প্রশ্ন করলো, এই তুই মাথা নিচু করছিস কেন? কি বলছেন উনি? তুই সত্যি ওনাকে বিয়ে করবি? সাদিয়াকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে আদিত্য বলে উঠল, বিয়েটা সাদিয়া করছে না, আমি করছি। আর এই ব্যাপারে কারো মতামত জানার প্রয়োজন মনে করছি না। কেউ চাইলেও এই বিয়ে হবে, না চাইলেও হবে। সাদিয়া, আমি গাড়িতে যাচ্ছি, 1 মিনিটের মধ্যে তুই আসবি। বলে আদি চলে গেল। আদিবা চোখ গরম করে তাকালো সাদিয়ার দিকে। এইসবের মানে কি সাদিয়া? তুই কোনো প্রতিবাদ করলি না কেন? তার মানে কি তুই ওই বিয়েতে রাজি? আপু ভাইয়ার মুখে মুখে কথা বলার সাহস আমার নেই। প্লিজ তুই বাসায় চল। আপু তুই পারবি ভাইয়াকে বোঝাতে। আমাকে এত বড় বিপদে ফেলিস না প্লিজ। ফিরে চল। ফিরতে তো হবেই। উনি নিজেকে ভাবেনটা কি? যখন যা ইচ্ছা হবে তাই করবেন। রাগে শরীর রেডি করছে, তবুও আদির সাথেই ফিরল আদিবা। আদিবা বাসায় ফিরে কারোর সাথে কোনো কথা না বলে সোজা আদির ঘরে চলে গেল। আদি গাড়ি পার্ক করে আসতে একটু সময় লেগেছে। সে মনে ঘরে ঢুকে একটু থমকে দাঁড়ালো। আদিবা তার বিছানায় বসে গোল গোল চোখে তাকিয়ে আছে দেখে প্রশ্ন করলো, ঘটনা কি? আপনি আমার ঘরে কি করছেন? আপনার লজ্জা শরম একেবারেই নেই, তাই না? এক প্রশ্ন কতবার করিস? একটু আগে তো প্রশ্ন করেছিলি। আপনি কোন সাহসে সাদিয়াকে বিয়ের কথা বললেন? কেন? না বলার কি আছে? কিনে আমার যে বিয়ে করতে পারবো না? কাউকে আপন করে পাওয়ার জন্য যে যোগ্যতা থাকা দরকার সেটাই তো নেই। মানে কি বলতে চাইছিস? আদিবা উঠে দাঁড়িয়ে উত্তর দেওয়ার বদলে ঠাস করে আদির গালে থাপ্পড় বসিয়ে দিল। আদি অবাক হয়ে তাকালো। সীমা পেরিয়ে যাচ্ছিস কিন্তু আদিবা। আমার ধৈর্যের পরীক্ষা নিস না। ধৈর্যের সীমা তো অনেক আগে পার করে দিয়েছেন। বড় বোনের সাথে নোংরামি করে এখন ছোট বোনের দিকে নজর দিয়েছেন। ছি, লজ্জা করলো না এত নিচে নামতে? আদিবার কথা শুনে হঠাৎ করেই যেন আদি পুরো বদলে গেল। চোখ মুখে হিংস্রতা ফুটে উঠেছে। আদিবাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আদিবাকে ছুঁড়ে ফেলে দিল। কাকে কি করছেন এসব? আদিবার কথাই যেন আদির কানে ঢোকেনি। সে ঘরের দরজা বন্ধ করে দিয়ে নিজের শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দিল। আদিবা বুঝলো আদি নিচের নিয়ন্ত্রণ হারাচ্ছে, তাই তাড়াতাড়ি উঠে চলে যেতে চাইলো, কিন্তু সুযোগ পেল না। আদি আবারও হ্যাচকা টানে আদিবাকে বিছানায় ফেলে দিল। কি করতে চাইছেন? সাবধান, কাছে আসবেন না, আমি কিন্তু চেঁচাবো। বাসে সবাই আছে। গো হেড। বলে আদি আদিবার হাত দুটি চেপে ধরলো। আপনি এসব কি করছেন? নোংরামি মানে কে? আমি কিন্তু এবার সত্যি চেঁচাবো। সমস্যা নেই, আমার রুম সাউন্ড প্রুফ। বলেই আদি একটানে আদিবার জামার একাংশ ছিঁড়ে ফেললো।
তারপর আদিবার গলায় মুখ ডুবিয়ে দিল। আদিবা ভয় কুকড়ে উঠলো, নিজেকে বাঁচানোর চেষ্টায় নিজেকে হাত পা ছুটতে লাগলো। আদিবা বাধা দিচ্ছে দেখে আদি মুখ তুলে হাত দুটো ছাড়িয়ে নিয়ে আদিবার ওনা দিয়ে হাত দুটি বেঁধে দিল। আদির চোখ থেকে আগুন ছুটছে, নাক মুখে লাল হয়ে গেছে। আদিবা এক মনে কেঁদে চলেছে, কিন্তু আদি তাতে পাত্তা দিল না। আদিবার চল চেপে ধরে বলল, কি করতে যাচ্ছি বুঝেছিস নিশ্চয়ই, শুরু করব? বাবা ভাইয়া মাফ চা, বলার কোনোদিন আপনার চরিত্র নিয়ে কথা বলবো না। আদিবা উত্তর দিল না। আদি আবারও ধমকে বলে উঠল, 1 থেকে 3 গুনবো, এর মধ্যে মাফ না চাইলে আর কোনোদিন আপনার চরিত্র নিয়ে কিছু বলবো না। এই তো গুড গার্ল। আমি পৃথিবীতে একটা মেয়েকে খারাপ চোখে দেখেছি, আর সেটা তুই। সাদিয়াকে কোন নজরে দেখা তো দূর, ওর দিকে আমি কোনোদিন তাকায়ও নেই। আদিবা কান্নার জন্য কিছু বলতে পারছে না। হয়তো ভাবছিস তাহলে কেন বিয়ে করব, তাই না? আসলে আমি তোকে আমার শালিকা বানাতে চাই, তাই সাদিয়াকে বিয়ে করব। যাই হোক, এই ঘরে আজ যা ঘটলো সেটা যেন কেউ জানতে না পারে। যদি জানি যে এটুকু অসম্পূর্ণ রেখেছি সেটাও পূরণ করে ফেলবো। আপনি কি মানুষ? না, কোনোদিন ছিলাম না। চুপচাপ ঘুমা, আমি আজ তোর রুমে ঘুমাবো। এই অবস্থায় বাইরে যাওয়ার দরকার নেই। আদির অদ্ভুত সম্বোধনে ঘুম ভাঙলো আদিবার। শালিকা শালিকা বলে এক মনে চেঁচিয়ে যাচ্ছে সে। আদিবা ঘুম চোখে তাকাতেই আদিত্য বলল, শালিকা আর কত ঘুমোবেন, এবার উঠুন প্লিজ, আমার বিছানাটা আমায় ফেরত দিন। আদিবা আদির কথা বুঝতে পারলো না, তাই অবাক চোখে তাকিয়ে আছে। শালিকা, এই যে শালিকা, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি আমায় কিছু বলছেন? তো আর কাকে বলবো? এই ঘরে আর কে আছে? এত সকালে আপনি আমার ঘরে কি করছেন? এটা আপনার রুম না আমার রুম। কি একটা রুমে থাকেন, চারদিকে মেইলি মেইলি ভাব। উফ, এদিকে তাকাই তো তোর কাপড় চোপড়, ওদিকে তাকাই তো উফ। আর না বলেই কাউ গুলিয়ে উঠছিল, আর একটু হলে দম বন্ধ হয়ে মারা যেতাম। ওঠ তাড়াতাড়ি, সারা রাত ঘুমোতে পারিনি, এখন ঘুমাবো। আদিবা প্রথমে আদির কথার মানে বুঝতে পারেনি, তবে পরক্ষণে রাতের সব কথা মনে পড়ল। রাগে সরে রিরি করে উঠলো, রাগে চোখে তাকালো আদির দিকে। আদি তাচ্ছিল্যের স্বরে বলল, যাক বাবা, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার তো ভয় লাগছে। আমি কি আপনাকে বলেছিলাম আমার ঘরে যেতে? নিজেই আমাকে এখানে আটকে রেখে চলে গিয়েছিলেন, এখন আবার নির্লজ্জের মতো আমার উপর দোষ চাপাচ্ছেন। শালিকা, আমি আপনার হবু বর, বোনের বর, আমার সাথে এইভাবে কথা বলা যাবে না। সম্মান দিয়ে কথা বলতে হবে, বুঝেছেন শালিকা? আদিবা উঠে আদির ঠিক সামনে দাঁড়ালো। আদিও সরে গেল না। আদিবার রাগে কটমট করে বলল, কখন থেকে শুনছি শালিকা শালিকা করে যাচ্ছেন। আমি কোন অ্যাঙ্গেল থেকে আপনার শালি হই? আপনার বোনকে বিয়ে করলে আপনি আমার কি হবেন? অবশ্যই শালির ওপর নাম আদি ঘরওয়ালি, আপনি চাইলে ঘরওয়ালি ডাকতে পারি। আপনি সত্যি সত্যি সাদিয়াকে বিয়ে করবেন? হ্যাঁ, কিন্তু কেন? দুনিয়ায় তুমি থাকতে সাদিয়া কেন? কারণ সাদিয়া তোর বোন। আমার জীবনটা শেষ করে শান্তি হয়নি, আমি কারো জীবন নষ্ট করি না কি গড়ে তুলি সেটাই তো দেখবি। সাদিয়া আপনাকে বিয়ে করতে চায় না। ওর মতামত জানতে চেয়েছে কে? জোর করে বিয়ে করবেন? না, ওর মন জয় করেই করব। যাই হোক, তুই এখন আজেরা পেছাল বাদ দিয়ে এখান থেকে যা, ঘুম পাচ্ছে আমার। আদিবা কথা না বাড়িয়ে বের হয়ে আসতে চাইলো, সাথে সাথে আদি হাত টেনে ধরলো, জামা চেঞ্জ করে যা। এইভাবে গেলে সবাই ভাববে সাদিয়াকে বিয়ে করতে চেয়ে তোর সাথে বাসর করে ফেলেছে। আদিবার কেন যেন ভালো লাগছে না, তাই কথা বাড়াতে ইচ্ছে করছে না। সে বিছানায় তাকিয়ে দেখলো আদি আগে জামা এনে রেখেছে। জামাটা হাতে নিয়ে সে ওয়াশরুমে চলে গেল। আদিও বিছানায় শুয়ে পড়লো। আদিবা চেঞ্জ করে এসে দেখলো আদিত্য ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে। সে অধীর পায়ে বাইরে আসলো। রান্নাঘরে যেতে দেখলো রান্নাঘরে মা কাকিমণি দুজনেই আছে। তাদের রান্নাঘরে দেখে বেশ অবাক হলো আদিবা, কারণ সকালের খাবার সবসময় আদিবা করে। আদিবা এগিয়ে গিয়ে রাগ অথচ শান্ত গলায় বলল, হঠাৎ রান্না করছো? আদিবার মা বললেন, আজ থেকে আমি রান্না করব, তোর করতে হবে না। আদিবা তাচ্ছিল্যের হাসি হেসে আটার প্যাকেট নিতে নিতে বলল, হঠাৎ? আদিবা, তুই সবসময় এত হেয়ালি করিস কেন? হেয়ালি কোথায় করলাম? এতদিন ধরে আমি রান্না করি, আজ হঠাৎ নিয়ম বদলারও, তাই অবাক হয়েছে। সে যে হোক, শুনলাম সাদিয়ার বিয়ে। না মানে, আদি বলছিল তাই রাজি হয়েছ, তাই বলতে চাইছো আদি এতদিন তোকে পছন্দ করতো, এখন আর করে না, তাই সাদিয়াকে বিয়ে করতে চায়। যদি বিয়ে করতে চাইছে আর তোমরাও রাজি হয়ে গেলে। আদিবার কথা শেষ হওয়ার আগে আদির মা এগিয়ে বললেন, এই বাড়িতে আদির কথাই শেষ কথা। ও যদি সাদিয়াকে বিয়ে করতে চায়, তোর অসুবিধা কোথায়? আদিকে ছেলে হিসেবে খারাপ? আদিবা উত্তর দিল না। হঠাৎ করেই যেন তার মন খারাপ হয়ে গিয়েছে। রান্নাঘর ছেড়ে বেরিয়ে এসে নিজের ঘরের দরজা বন্ধ করে বিছানার নিচ থেকে বক্সটা বের করে রাখলো। বক্সের মুখ খুলতেই চোখে পড়লো 2টা চকলেটের প্যাকেট, 1 জোড়া নুপুর আর 2টা মাটির পুতুল। পুতুল দুটির নাম রাজারানী। রাজারানীকে হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো আদিবা। মুহূর্তেই মন ভারী হয়ে উঠলো, মনে পড়ে গেল পুরোনো দিনের স্মৃতিগুলো। ফ্ল্যাশব্যাক। আদিবা এবার ক্লাস 3-তে।
স্কুলে শীতের ছুটি দিয়েছে, আজ পুরো 15 দিনের ছুটি। আদিবাদ ছুটতে ছুটতে বাড়ি ফিরেই নামমাত্র খাবার মুখে দিয়ে বাড়ির সামনের রাস্তায় গিয়ে দাঁড়ালো। দু চোখ খুশিতে চিকচিক করছে, মুখে হাসি, কিন্তু সময়ের সাথে সাথে মেয়েটার ফুটফুটে মুখটা মলিন হয়ে আসছে। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, না আদিবা এখনো ঘরে ফিরছে না দেখে আদিবার বাবা এগিয়ে গিয়ে বললেন, আজ হয়তো ওরা আসবে না রে মা, ঘরে যা, সবে তো স্কুল ছুটি দিয়েছে, কাল পরশু হয়তো আসবে। কিন্তু বাবা ভাইয়া তো বলেছিল যেদিন স্কুল ছুটি হবে সেদিনই আসবে। ওটা তো এমনি বলেছে, ছুটিতে আসবে সেটাই বলেছে। চল ঘরে চল মা। আদিবা বাবার সাথে ঘরে যেতে যেতেও কয়েকবার রাস্তায় ঘাড় ঘুরিয়ে দেখলো, তারপর মন খারাপ করে ঘরে রেখালো। দেখতে দেখতে রাত গড়ালো, আদিবা মন ভার করে খেয়ে নিয়ে শুয়ে পড়লো। গ্রামে রাত নামে তাড়াতাড়ি 9টার মধ্যেই, চারদিকে নীরব হয়ে যায়। তার মধ্যে যদি কুয়াশামোড়া রাত হয় তবে তো আর কথাই নেই। সবাই ঘুমের দেশে পাড়ি দিয়েছে। হঠাৎ দরজায় কটকট শব্দ হলো। রাত হয়তো 11টার কাছাকাছি হবে। আদিবার মা গিয়ে দরজা খুলে অবাক হলো। ভাইজান, ভাবি, আপনারা এত রাতে? আর বলবেন না ভাবি, আদি এত জেদি হয়েছে, কি আর বলবো। বললাম আজ স্কুল ছুটি হয়েছে, গ্রামের বাড়ি না হয় কাল যাব। না, ছেলের হবে না, আজ আসবে মানে আজই আসবে। দেখুন না, ভালো হয়েছে, আসুন ঘরে আসুন। সবার সাথে আদিও ঘরে ঢুকলো, কিন্তু যে মাছ ঘরে না দাঁড়িয়ে এক দৌড়ে ভেতরের ঘরে গিয়ে ঘুমন্ত আদিবার ঘরে বসলো। তারপর ব্যাগ থেকে একে একে জিনিস বের করছে, গোটা 5 চকলেট, 2টা মাটির পুতুল আর 1 জোড়া নুপুর আর একটা ম্যাজিক শেখার বই বের করে পাশে রেখে আদিবাকে ডাকলো। আদিবা ঘুম থেকে উঠে বিষয়টা ঠাউর করতে পারলো না, কিন্তু পরক্ষণে আদিকে দেখে জড়িয়ে ধরলো। আদিও ধরেছে। ভাইয়া, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। বাবা শুধু শুধু বললো তুমি নাকি আসবে না। কেন আসবো না? আমি আমার পরিটাকে কথা দিয়েছি না, আমি আজ না আসলে পরিটা রাগ করবে না বুঝি? আমি কি কথা ফেলতে পারি? দেখ, তুই যা যা বলে দিয়েছিলি সব এনেছি। জানিস মা টাকা দেয়নি, টিফিনের টাকা জমিয়ে কিনেছি। নুপুরগুলো সুন্দর না? বলে আদিবার পা টেনে নুপুর পড়াতে লাগলো আদিবা খিলখিল করে হেসে জবাব দিল, খুব সুন্দর হয়েছে ভাইয়া। আদিবার মাথা হাত বুলিয়ে বলল, আমি তোকে সবসময় এমন হাসি খুশি দেখতে চাই। আমি তোর সব কথা রাখবো আদিবা, তুই শুধু এই হাসিটুকু আমায় উপহার দিস। আমি তোমার সব কথা রাখবো ভাইয়া, অনেক ভালোবাসবো তোমায়, কখনো ছেড়ে যাবে না তো? আদিবা চকলেট খেতে খেতে জবাব দিল, কোনোদিনও না। কথা দাও তুমিও যাবে না। দিলাম কথা, যাব না। সারা জীবন তোকে আগলে রাখবো। কথাগুলো মনে পড়তেই চোখ ভিজে গেল আদিবার। আমি তো আমার কথা রেখেছি ভাইয়া, এত মার অপমান অসম্মানের পরেও তোমায় ভুলিনি। তাহলে তুমি কেন তোমার কথা রাখলে না? কেন ছেড়ে চলে গেলে? কেন তুমি থেকে আপনি হয়ে উঠলে? আজ তোমার এতই জিদ, তুমি সাদিয়াকে বিয়ের কথা বলতে পারলে। এমন তো হওয়ার কথা ছিল না। তুমি বলেছিলে সারা জীবন আমার সাথে থাকবে, সারা জীবন তোমার হয়ে থাকবো বলে স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে পা রাখিনি। যদি কেউ পরের দিকে নজর দেয়, কোনো আত্মীয় সামনে যায়নি, যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি তো আমার সব কথা রেখেছি। তুমি কি করে তোমার পরীকে ভুলে গেলে? তোমার কি একবারও পরিটার কথা মনে পড়ে না? আজ তোমায় ভালোবাসি বলতে আমার বুক কাঁপে। কি করে এত বদলে গেলে? আমি যে আমার সেই ভাইটাকে আজও ভুলতে পারিনি। এত কিছুর পরেও মন থেকে আদি নামটা মুছতে পারিনি। তুমি কি আমায় কোনোদিনই বুঝবে না? তোমার রাগ আর জেদ নিয়েই থাকবে? তোমার পরির কাছে আর কখনো ফিরবে না? তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।